রাতে কিডন্যাপ হয়েছে শুনে সবার অবস্থা পাগল প্রায়। এসব আমার মনটা কি হবে? চিন্তা করিস না, কিছু হবে না। বন্ধুর কিছু হলে বাইগুলোর কলেজাটা হাতে চলে আসে। শাহানা কিডন্যাপ হয়ে গেছে, চিন্তা করা যায় কি চলছে বাইরের মনে। নদীকে জিসু বেগম কান্না করে একাকার অবস্থা। জিন বেগম যাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু মায়ের কি মন আর সান্ত্বনা মানে? তখন একজন কিছুটা রাগ করে বলে, আম্মু শান্ত হও, এখন কান্না করলে হবে, নিজেকে শান্ত করো, ভাইয়ারা খুঁজতেছে তো পেয়ে যাবে আপুকে। ইঞ্জিন সিটি হলে অনেক সাহসী আর বুঝতেছিল এরকম করতে দেখে জিসু বেগম নিজেকে কিছুটা শান্ত করেন। এর মধ্যে ছোট কর্তা আর দুই ছেলে সুগার যেও বাড়িতে ফিরে আসে। বড় কর্তা ইমার্জেন্সি পড়ে ছোট কর্তার বদলে তিনি সিলেটে চলে যান আর তাদের বাড়িতে পাঠিয়ে দেন। বড় ভাই ছোট ভাইকে পই পই করে বলেছেন কিছু হলে জানানোর জন্য। অন্যদিকে জাঙ্গুকের অবস্থা থেকে কোথায় খুঁজবে, কি করবে কি না করবে এসব চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে সবিনা এসে কনফার্ম করে এটা ওদের কাজ। সবিনের কাছ থেকে এটা জেনে জাঙ্গুকের আগে মেয়েকে সামনে থাকা কাছে টেবিলের উপরে একটা ঘুষি দেওয়ার ফলে কাজ চোখে হাত কেটে যায়। সবিনা এগিয়ে গিয়ে জাঙ্গুকে শান্ত করে আর বলে এখন না রাগ করে শান্ত থাকার জন্য। জাঙ্গুকে শান্ত হয়ে যায় আর কল করে পুলিশের কাছে কিডন্যাপ হওয়া গাড়ি নাম্বার দিয়ে বলে খোঁজ লাগানোর জন্য। থানাতে হয়েছে শুরু হয়ে যায় জিয়ান বাড়ির মেয়ে কিডন্যাপ হয়েছে বলে কথা। তেয়ার জ্ঞান ফিরে আসে, আশেপাশে তাকিয়ে দেখে পুরো রুমটা অন্ধকার। আফসাল দেখার সামনে জেনি পড়ে আসে সেন্সলেস হয়ে। তেয়ার কিছু না ভেবে জেনিকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জেনি চোখ হলে সামনে থেকে তাকে জড়িয়ে ধরে। এই তেরোটা কুতার্ক চলে আসছি। আমিও বুঝতে পারতেছি না। তারপরে তেয়ার জেনির সামনে পানির বোতল দেখে পানি খায়। এর মধ্যেই দরজায় কড়কড় শব্দ হয়। তেয়ার জেনি বুঝতে পারে দরজা কেউ খুলছে। দরজা দিয়ে ভিতরে ঢুকে একটা লোক প্রায় 30-40 হবে। লোকটার বয়স, সাথে দুজন সাঙ্গপাঙ্গ। লোকটা তখন তের দিকে তাকিয়ে হাসতে থাকে। কে আপনি? আমাদের কিডন্যাপ করেছেন কেন? তুমি জিয়ান বাড়ির মেয়ে তাই না? কিন্তু ওইটা কে ছিল? স্যার, ওই মেয়েটা তোর সাথে ছিল, তাই নিয়ে আসছি। তখন মধ্যবয়স্ক লোকটা এই জুলি নামের ছেলেকে রেখে বলে, তারা বলছে শুধু ওরা তারা আনার জন্য। স্যার, ওরে ধরে আনায় ভালো হয়েছে, বেশি লাভ হবে। হ্যাঁ, এটা চিন্তা করে না, আচ্ছা ওদের খাবার দে। তো চিৎকার করে বলে, কে আপনার? তো চিৎকার করার সাথে থাকা এটা লোক তের গালে অনেক জোরে থাপ্পড় মারে। ফলে তে অনেক দূরে ছিটকে পড়ে আর গাল কেটে যায়। রক্ত পড়তে থাকে, হাতেও ব্যথা পায়। জেনি থেকে আগলে নেয়। তখন ছিল নামের ছেলেটা ওদের উদ্দেশ্যে বলে চুপ থাকতে, না হলে আরো মারবে। তে কান্না করতে থাকে। জেনি অনেকটাই ভয় পাওয়া যায় ওদের কথায়, তাই তেকে বলে চুপ থাকার জন্য। মধ্যবয়স্ক লোকটা জেনির উদ্দেশ্যে বলে, তুই অনেক চালাক কিন্তু অবজ্ঞা। তে দাঁত কিরমির করতে থাকে। আবার ওদের উদ্দেশ্যে বলে, আমার ভাইয়েরা এসে তোকে দেখবে কি করে? তার কথা শুনে মধ্যবয়স্ক লোকটা হাসতে থাকে আর তার উদ্দেশ্যে বলে, তাকে খুঁজে পেলে তো তারা হাসবে। মধ্যবয়স্ক লোকেরা ভালোই বুঝতে পারে ওদেরকে অনেক দূরে নিয়ে চলে এসেছে। এগুলো বলে লোকগুলো সেখান থেকে চলে যায়। লোকগুলো চলে যাওয়ার পরে তার জেনে আশেপাশে নিজেদের ব্যাগ খুঁজতে থাকে আর পেয়েও যায়। খুশি হয়ে যে বাড়িতে কল দিতে পারবে, কিন্তু কিডন্যাপার কি এতটাই বোকা? ওদের ফোনগুলো নিয়ে নেয়। তেয়া জেনে একে অপরের দিকে তাকিয়ে এটা দীর্ঘশ্বাস ফেলে। কি করবি এখন? শালা আমাদেরকেই ধরে আনলো আর কাউকে পেল না, কিন্তু লোকটার কথা মনে হচ্ছে আমাকে চিনি। হে, আমার মনে হচ্ছে। তখন তে ওর হাতে অনামিকা আঙ্গুলের দিকে তাকায় আর মুচকে আসে। তুই এই পরিস্থিতি হাসতে আসছিস। তে খুশিতে গদগদ হয়ে ঝিমিকে ওর হাতে আংটিটা দেখায় আর বলে, এটাতে জিপির টাকা লাগানো আছে। এটাতে কি আছে ভাইয়া? এটাতে একটা আংটি। তোর 17তম জন্মদিনে জাঙ্কুক থেকে এই আংটিটা গিফট করে। এটা হাত থেকে খুলবে না কখনো। কেন? এটাতে জিপির টাকা লাগানো আছে। আলাদা ঘনতা চলে আসার কথা। দাঁড়া একবার হাত থেকে খুলি। অপর পাশে জাঙ্কুকের ফোনে একটা নোটিফিকেশন আসে আর জাঙ্কুক মুচকে আসে। সে বাম্বারে কল করে বলে লোকেশন পেয়ে গেছি। এতে সবার শরীরে প্রাণ পেয়ে আসে। সেটা যেও পারছে চক্রটা বাড়ি থেকে বেরিয়ে পড়েন। তেয়া জেনি এখনো বুঝেনি আদৌ লোকেশন পেয়েছে কিনা। তারপর নিজেদের শান্ত করে তাদের আসার জন্য অপেক্ষা করতে থাকে। তখন দরজা হলে দুইটা লোক খাবার নিয়ে আসে। তেয়া জেনি চেয়েছিল ঈদে বাড়ি মেরে অজ্ঞান করে দিবে, কিন্তু হিতে বিপরীত ঘটায় ওদের দুইটাকে বেঁধে রেখে দেয়। মনে মনে জাঙ্কুকে ডাকতে থাকে, ভাইয়া কই তুমি? এখানে আমি বুঝি মরবো নাকি? পরে আম্মুর হাতে মজা খাবার দাবার আর কি খাওয়া হবে না? যে ভাইয়ের বিয়েতে কি সহজে কিছু করতে পারবো না।
এই জিনিসটা কি আর জোগাড় হবে না? এটাই কি আমার শেষ দেখা? এগুলো চিন্তা করতে করতে টেকা না করতে দেখা গেছে নিজের সেম অবস্থা। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়, এতে জিনি কনফার্ম হয় যে জাঙ্কুকরা চলে এসেছে। হঠাৎ করে পুলিশের গাড়ির শব্দ শুনে সবাই অনেক অবাক হয়ে যায়। আজ পর্যন্ত এই জায়গায় কেউ হদিস পায়নি, তাই সবাই পালানো শুরু করে, কিন্তু পালিয়ে আর লাভ হয় না। পুলিশ ধরে ফেলে সবাইকে, কিন্তু ওদের লিডার এখানে না থাকে, তাকে ধরতে পারে না। তাই আর্জেনের রুমে কট করে শব্দ হয়। দরজা খোলার পরে তে দেখে জাঙ্কুক এসেছে। জাঙ্কুক সময় নষ্ট না করে তে হাতের বাদাম খুলে দেয়। কে বুকে আগলে নিয়ে তেও চোখের পানি চেয়ে দেয়। সরাম দেহটা চোখের পানি দিয়ে ভিজিয়ে দেয়। জাঙ্কুক কালতো হাতে তেল মুখটা তুলে গালে চুমু দেয়, কপালে চুমু দিয়ে তেও চোখ বন্ধ করে আদর নেয়। তারপরে জাঙ্কুককে ছেড়ে ভাইয়া আর বাবার কাছে যে তারা মেয়েকে আদরে জড়িয়ে ধরে আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সুগা বনে মুখের দিকে তাকায়, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোরের কারণে গাল ফুলে গেছে। সুগা থেকে নিয়ে বাহিরে আসে বলে, Quieto que está por marche. জাঙ্কুক তখন কেমি করে তাকায় তের ইশারা করে লোকটার দিকে। তখন সুগার ইশারা একজন পুলিশ অফিসার লোকটাকে নিয়ে যায়। জাঙ্কুক ইশারা থেকে ডাকে তের টুকনি তুলে মুখ ভালো করে চোখ বলায়, তারপরে গালে চুমু দিয়ে দেয়। তেও চোখ মুজে নেয় আর এই দৃশ্য চিত্রকর্তা লক্ষ্য করেন, মুচকে হাসেন। তো সেটা আবার এত বোকা না জাঙ্কুক। এরপরে যেহব বোনকে নিয়ে গাড়িতে উঠে জেনিকে ওর বাবা মা এসে নিয়ে যায়। তারপর সব কিছু সামনে গাড়িতে আসার পরে সুগার ইশারা যেহব তের পাশ থেকে সরে আসে। জাঙ্কুক তের পাশে বসে। জাঙ্কুক শুনতে সরে তেকে বলে কি হয়েছে। তেও জাঙ্কুকের গা ঘেঁষে বসে সব কিছু বলে। জাঙ্কুকের কাঁধে মাথা রেখে তে ঘুমিয়ে পড়ে। তের ঘুমন্ত চেহারার দিকে তাকায় জাঙ্কুক। একটা দীর্ঘশ্বাস ফেলে তের হাতটা হাতের মুঠোয় নিয়ে আংটিটা দেখে মুচকে আসে। বাড়িতে আসতে দিশু বেগম মেয়েকে জড়িয়ে ধরে চুমু দিয়ে মুখ ভরিয়ে দেন। জিন বেগম এখন কান্না করে দেন। এতক্ষণ শান্ত থাকলেও বরকর্তা কাল দিয়ে খবর নেন। এই তো মনে হচ্ছে বাড়িটাতে প্রাণ ফিরে এসেছে। সবার মুখে হাসি আনন্দ। তেও সবাইকে দেখে খুশিতে মেতে উঠেছে। জাঙ্কুক পরিবারের সবার দিকে তাকায়, তার পরিবারটা কত সুন্দর। এর মধ্যে সুগা এসে জাঙ্কুকের কাঁধে হাত রেখে দাঁড়ায়।